চতুর্ভুজ জগন্নাথ কণ্ঠ শোভিত কৌস্তুভ। আরে রঘু, কি খবর রে তোর? আরে আপনারা আসুন আসুন, আপনারা একটু অপেক্ষা করুন, বসবার জন্য কিছু একটা নিয়ে আসি, আপনারা বসবেন। আরে না না না, আমার একদমই বসার সময় নেই। আমি এমনি একটা কাজে এসেছিলাম। কি এমন কাজ বলুন না। আরে দুটো হাঁড়ি লাগবে রে, আছে নাকি? ও, হাঁড়ি লাগবে? আছে তো, আছে আছে। আচ্ছা বলতো, এই দুটো হাঁড়ির জন্য কত টাকা নিবি? এ কি বলছেন, আপনাকে আমি কি দাম বলি বলুন তো? যেটা আপনি খুশি হয়ে দেবেন সেটুকুই আমি খুশি মনে গ্রহণ করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দুটো হাঁড়ি দিয়ে দে, পরে এসে আমার বাড়ি থেকে টাকাটা নিয়ে যাস। যথাজ্ঞা বাবু। যাই বলুন প্রভু, রঘু কিন্তু আমাদের বড় ভালো লোক, খুবই সরল আর সৎ মানুষ। হ্যাঁ, আর শুধু তাই নয়, আমাদের রঘু খুব জ্ঞানী আর ধার্মিক লোকও বটে। এমন লোক আজকাল খুব কমই পাওয়া যায়। আজ্ঞে প্রভু, আপনি একদম ঠিক বলেছেন। গোবিন্দ গোবিন্দ গোবিন্দ, মধু অমৃত হয়ে ঝরে পড়ে গরল থেকে, সেই গরল দেখো পান করে ঘুরে দাঁড়ালেন ব্রজ নারী। সেই ব্রজ নারী নিজের মনকে শুদ্ধ চিন্তায় পরিবর্তিত করলেন। বলো সবাই সর্বানন্দে একবার হরি বল। আরে মধু, হ্যাঁ তুই জানিস কি? আরে প্রভু জগন্নাথ দেব আমার উপর কৃপা করেছেন। কিরকম? আমরা স্বামী স্ত্রী হ্যাঁ? আজ সন্ধ্যের সময় শ্রীক্ষেত্রের উদ্দেশ্যে যাত্রা করছি। আরে বাহ, এটা তো সত্যি খুব ভালো কথা। আমিও গত বছর গিয়েছিলাম, জানি না আবার কবে গিয়ে রথের দড়ি আমি টানতে পারবো। ওরে ওরে, শ্রীক্ষেত্র যাওয়ার জন্য কত মুদ্রা খরচা হবে? এই একজনের ধরো 10 মুদ্রা করে খরচা হবে। আচ্ছা রঘু ভাই, তুমি যাবে কি? আরে না না, আমি সে কারণে জিজ্ঞেস করিনি। মহাপ্রভু সকলকে দড়ি টানার সুযোগ দেন, আমার উপর কবে দয়া করবেন কে জানে। সবই প্রভুর ইচ্ছা। বলো সবাই সর্বানন্দে একবার হরি বল। আরে রঘু, আগে গোমস্তা বাবু। আরে থাক থাক, উঠতে হবে না, শুয়ে থাকো শুয়ে থাকো। কিছুদিন হলো আমার শরীরটা একদম ভালো নেই, ঠিক করে উঠে বসতে পারছি না বাবু। প্রভু আমাকে পাঠালেন, ওনার প্রায় 20খানা হাঁড়ির প্রয়োজন, তুমি গড়ে দিতে পারবে নাকি? আগে না গোমস্তা বাবু, আপনি তো দেখতেই পাচ্ছেন এখন আমার শরীরের অবস্থা। বড় বাবুকে বলবেন অন্য কাউকে দিয়ে কাজটা করাতে, আমার দ্বারা এখন এসব হবে না বাবু। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর তুমি ওষুধপত্র খাচ্ছ তো নাকি? বৈদ্য মশাইকে দেখিয়েছ তো? হ্যাঁ, কত ওষুধ তো খেলাম, কিন্তু শরীরটা কিছুতেই ঠিক হচ্ছে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি বিশ্রাম নাও, আমি এখন আসছি। আগে বাবু। ভক্ত রঘু, আমার কাছে একবার আয়, তোকে দেখতে খুব ইচ্ছে করছে, আয় রঘু। আমি নিশ্চয়ই যাব প্রভু, আমার মৃত্যুর পূর্বে নিশ্চিত রূপে তোমাকে দর্শন করব।
জগন্নাথ লোকনাথ নীলাদ্রি সর্বোপরি, দীনবন্ধু করুণা সিন্ধু ভক্ত বৎসল প্রভু। ও কি গরম, আমার গলা শুকিয়ে যাচ্ছে। একটু জল না খেলে আমার প্রাণটাই বেরিয়ে যাবে মনে হচ্ছে, কিন্তু এখানে জল কোথায় পাবো? ও মেসোমশাই, কোথায় চললে? শোনো শোনো, এদিকে একটু শোনো। আরে মেসোমশাই, এই ভর দুপুরে তুমি কোথায় চললে? শ্রীক্ষেত্র যাচ্ছি বাবা, প্রভু জগন্নাথকে দর্শন করতে। হ্যাঁ হ্যাঁ, সে যাবে। প্রথমে এই গাছের ছায়া একটু বিশ্রাম নাও, একটু জল খাও, তারপরে না হয় যাবে। সত্যি আমার বড্ড তেষ্টা পেয়েছিল। তোমার দেওয়া এই জলে দেহতে যেন প্রাণ এলো। তোমাকে আমি কি বলে ধন্যবাদ দেব বাবা? খিদে পেয়েছে নাকি? এই নাও, আমার কাছে একটু ফলও আছে, খেয়ে নাও। না, আমার খিদে পায়নি, তেষ্টা পেয়েছিল। তুমি যে বাবা ওই জল দিলে, সেটাই আমার কাছে যথেষ্ট। ভগবান তোমার মঙ্গল করুক বাবা, মঙ্গল করুক। হ্যাঁ, এবার আমি আসি বাবা, সামনে এখনো অনেক দূর যেতে হবে। হ্যাঁ, আসি। আচ্ছা মেসোমশাই, এত দূরে কেন যাচ্ছ? এমনিতেই কত গরম পড়েছে, তেষ্টায় তো তোমার প্রাণও যেতে পারে। আমার কথা শোনো, ভালো হবে তুমি এখন বাড়ি ফিরে যাও। না না, এত দূর এসেছি যখন যেভাবেই হোক যাব, কারণ জগন্নাথের যা ইচ্ছা তাই হবে। আচ্ছা দাঁড়াও মেসোমশাই, আমিও তোমার সঙ্গে যাব। তুমিও বাবা শ্রীক্ষেত্র যাবে? শ্রীক্ষেত্রে নয়, কিন্তু তার আশেপাশেই যাওয়ার আছে। চলো একসঙ্গেই যাওয়া যাক। আরে বাবা, কোথায় যাচ্ছ আমার সঙ্গে? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি শ্রীক্ষেত্রের পাশে বৈকুণ্ঠপুরে। আমি ওখানে আমার মাসির বাড়ি এসেছিলাম, এখন বাড়ি ফিরছি। আচ্ছা, তোমার নাম কি বাবা? আমার নাম? আমার তো অনেক নাম। কেউ আমায় যজ্ঞা বলে ডাকে, কেউ আবার কালিয়া, কেউ আবার জগবন্ধু বলে, কেউ তো মহাবাহু। ভালোবেসে আমায় যে যেই নামে ডাকে আমি তাতেই সাড়া দিই। আরে বাহ, খুব ভালো কথা তো। আচ্ছা মেসোমশাই, তুমি আমায় তোমার ওই কাঁধের ঝোলাটা দাও তো, আমি ওটা কাঁধে নিয়ে যাচ্ছি, তাহলে তোমার একটু হালকা অনুভব হবে। না না, তুমি তো ছোট বাচ্চা, তুমি এসব পারবে না। পারবো না কেন? আমি পারবো, তুমি আমায় দাও তো, ঝোলাটা দাও দাও। আচ্ছা, এই নাও। মেসোমশাই, হঠাৎ করেই তো বৃষ্টি চলে এলো, মনে হচ্ছে জোরে হবে। একটা কাজ করি, চলো এখানেই কোথাও থেকে যাই। এই জঙ্গলের মধ্যে কোথায় থাকবো? এগিয়ে চলো, রাস্তার মধ্যে কোনো বাড়িঘর থাকলে সেখানে থাকবো। শোনো মেসোমশাই, মনে হচ্ছে কিন্তু খুব জোরে বৃষ্টি হবে। তুমি এক কাজ করো, বরং বাড়ি ফিরে যাও, তোমার জন্য কিন্তু ভালো হবে, না হলে বিপদে পড়ে যাবে। বিপদ হলে হবে? আমি যার কাছে যাচ্ছি সেই চক্রধারী, সৃষ্টিকর্তাও আবার বিনাশকর্তাও। তিনি রাখলে রাখবেন, মারতে চাইলে মারবেন, ভয় পেয়ে কি করব? দেখো মেসোমশাই, বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেল। বৃষ্টিতে ভিজে গেলে তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে না তো? আরে বাবা, কিচ্ছু হবে না, এত চিন্তা করো না। প্রভু জগন্নাথকে ডাকো, ওনার নাম করলে সব ঠিক হয়ে যাবে। জয় প্রভু নীলাচলিয়া, জয় চক্রধারী, জয় জগন্নাথ। মেসোমশাই, আমি আর হাঁটতে পারছি না, আমার পা ব্যথা করছে। তোমার পা ব্যথা করছে না? হ্যাঁ, বড্ডই ব্যথা করছে। তাহলে মেসোমশাই এত কষ্ট কেন করছো? এখনো সময় আছে, ভালো হবে এখান থেকেই বাড়ি ফিরে যাও। না, এত দূর এসেছি, তখন শ্রীক্ষেত্রে আমায় যেতেই হবে, সে আমার যত ব্যথাই হোক।
চক্রধারীর নাম নিলে সব ঠিক হয়ে যাবে। তুমি চলো আমার সঙ্গে, কিচ্ছু হবে না, চলো। আচ্ছা ঠিক আছে, তোমার ইচ্ছে যখন চলো যাই। মেসোমশাই, দেখো দেখো, দূরে একটা গরুর গাড়ি আসছে। ওকে বলি আমাদের বরং একটু এগিয়ে দিতে। না, ওকে দেবার মতন আমার কাছে কোনো মুদ্রা নেই বাবা, আমরা হেঁটেই চলে যাব। মুদ্রা দিয়ে কি হবে? আমরা তো সাহায্য চাইবো। দাঁড়াও দাঁড়াও, আমি সাহায্য চাইছি। ও ভাই, শুনছো? আমাদের দুজনকে সঙ্গে করে নিয়ে যেতে পারবে, কিন্তু আমাদের কাছে মুদ্রা নেই। ঠিক আছে, এসো, মুদ্রা চাই না। আচ্ছা মেসোমশাই, তুমি এত কষ্ট করে শ্রীক্ষেত্র কেন যাচ্ছ বলো তো? জগন্নাথের দর্শন পেলে কি হবে? শ্রীক্ষেত্রে এই সৃষ্টি স্রষ্টা প্রভু জগন্নাথ স্বয়ং বিরাজ করেন। তার দর্শন পাওয়া মাত্র সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। তিনি এই সংসারের মোহ মায়া দুঃখ কষ্ট থেকে আমাদের উদ্ধার করেন বাবা। হ্যাঁ, সত্যি বলছো তুমি? জগন্নাথ তোমার ডাকে সাড়া দেয়? হ্যাঁ, তিনি তো আমাদের মনের মধ্যে থাকেন। মন দিয়ে ডাকলে তিনি নিশ্চিত শুনবেন। ওনাকে যা চাইবে উনি সত্যি সত্যি তোমায় দেবেন? হ্যাঁ, এই সংসারের সবকিছু তো উনিই দেন। ওনার কাছে কিছু চাওয়ার আগেই উনি নিজেই সব জেনে নেন। তিনি তো অন্তর্যামী, তাই সব জানতে পারেন। আরে কি হলো ভাই, তুমি গাড়ি এখানে কেন দাঁড় করালে? কি হয়েছে? আমি এ পথে যাব, তোমরা এবার নেমে পড়ো। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, মেসোমশাই নেমে পড়ো, আমরা বাকিটা হেঁটে চলে যাব। আমাদের এতদূর নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রভু জগন্নাথ তোমার মঙ্গল করুন বাবা। আরে মেসোমশাই, আপনি শ্রীক্ষেত্র যাচ্ছেন তো? আজই আপনার শেষ দিন। আজ যদি জগন্নাথ দেবকে দর্শন না করেন, তাহলে জীবনে আর কখনো দর্শন করতে পারবেন না। এটা আমার কথা নয়, এ শ্রী জগন্নাথ দেবের বাণী। আরে বাবা, ওই গাড়ির চালক ছেলেটা এরকম কথা আমাকে কেন বলল? আজকে না হলে আর কোনোদিন নাকি দর্শন করতে পারবো না। এটা কি সত্য? হ্যাঁ, আমার মনে হয় ও সত্যিই বলেছে। না হলে সে জগন্নাথের নামে মিথ্যে কেন বলবে তোমায়? হ্যাঁ, ঠিকই বলছো। বেশ, চলো এখন আমরা এগোই। না মেসোমশাই, আমি আর তোমার সঙ্গে যাব না। আমার বাড়ি তো এই পথে, এবার তুমি একা যাও। হ্যাঁ, আমি তবে যাই। প্রভু জগন্নাথ তোমার মঙ্গল করুন বাবা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হে প্রভু চক্রধারী, আমায় আর একটু শক্তি দাও প্রভু। আমার দ্বারা চলা সম্ভব হচ্ছে না। আমি কি তোমার শ্রীক্ষেত্রে পৌঁছতে পারবো না প্রভু? আমার সহায় হও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই বকটা এরকম কেন করছে? মনে হচ্ছে ওর গলায় মাছের কাঁটা আটকে গেছে। আমার তো ওকে এখন একটু সাহায্য করা দরকার, না হলে বেচারার প্রাণটাই চলে যাবে। আরে, এর কাঁটাটা তো বেরোচ্ছেই না, অথচ দেখো দেখি আমার সময়টাও গড়িয়ে যাচ্ছে। আর এদিকে এই প্রাণীটাকে এই অবস্থায় ফেলে যেতে মনও চাইছে না। কি যে করি? না, যেতে দেরি হলে হোক। এই অসহায় প্রাণীটিকে এইভাবে ফেলে রেখে যাওয়া ঠিক হবে না। না, আরে এই ছোট্ট প্রাণীটা তো আমার কোলে কত আরাম করে শুয়ে আছে। এবার কি করব? যদি আমি ওর ঘুমটা ভাঙিয়ে দিই, তাহলে তো আবারও খুব কষ্ট পাবে। অথচ আমি যদি এখনো না যাই, তাহলে ওই গরুর গাড়ির ছেলেটার কথানুসারে আমি ওই চক্রধারীকে এই জন্মে আর দেখতে পাবো না।
ওঠো ওঠো রঘু। আমি কি দেখছি, কি দেখছি আমি প্রভু? এই অধমের উপর কৃপা করলেন প্রভু। হ্যাঁ, আমি তোমার পরীক্ষা নেওয়ার জন্য আমি তো সেবককে পাঠিয়েছিলাম। সেবককে কষ্টে একা না ছেড়ে তুমি তোমার ধর্মের পালন করেছো। প্রত্যেক জীবের মধ্যেই তো আমি বাস করি। জীবে দয়াই তো প্রকৃত ধর্ম। আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে থাকবে। জগা, তুমি সেদিন আমায় গরুর গাড়ি চালাতে বললে আর তোমাদের দুজনকে ওইখানে ছেড়ে দিতে বললে। রঘুকে তুমি বলতে বললে যে আজ যদি তোমার সাথে দেখা না হয় আর কখনো দেখা হবে না। এসব তুমি আমায় কেন করতে বললে কিচ্ছু বুঝতে পারছি না। আরে বলরাম, আমি আমার ভক্তের পরীক্ষা নিচ্ছিলাম আর চাইছিলাম সে যেন পরীক্ষায় উত্তীর্ণ হয়। সে আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলেই সে তো বৈকুণ্ঠ ধামে চলে গেছে। বুঝতে পেরেছি, তুমি কাউকে কিছু দেওয়ার আগে তার পরীক্ষা অবশ্যই নাও। তোমার ভক্ত আর তোমার জয় হোক।